রাজ্যে পানীয় জল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই এবার ব্যবস্থা। জনস্বাস্থ্য কারিগরি দফতরে অভিযোগের পাহাড়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 467 এফআইআর। দফতরে নির্দিষ্ট ফোন নম্বরে অভিযোগ জানানো যাবে, বিধানসভায় জানান মন্ত্রী পুলক রায়। রাজ্যে পানীয় জল নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই ব্যবস্থা। জনস্বাস্থ্য কারিগরি দফতরে অভিযোগের পাহাড়। কোথা থেকে কত অভিযোগ এসেছে তাই আপনাদের সামনে রাখছি টেবিলের মাধ্যমে। নদিয়ায় এফআইআর এর সংখ্যা 83, অভিযোগ 2316। হুগলি, সেখান থেকে এফআইআর 31টি হয়েছে এবং অভিযোগের সংখ্যা আরও বেশি। কোথায় জলের অপব্যবহার হচ্ছে সেটাও আপনাদের সামনে রাখছি। গ্যারেজ, হোটেল নির্মাণ, রিজার্ভার, এসব ক্ষেত্রে জলের অপচয় হচ্ছে। দক্ষিণ 24 পরগনায় সেখানে এফআইআর হয়েছে 15টি, উত্তর 24 পরগনায় 46টি এফআইআর, পূর্ব বর্ধমানে 21টি, নদিয়ায় 83টি এফআইআর, মুর্শিদাবাদে 34টি এফআইআর হয়েছে, হাওড়ায় 14টি এফআইআর, হুগলিতে 31টি এফআইআর হয়েছে। আর সব জায়গাতেই অভিযোগের সংখ্যাটা অনেকটাই বেশি। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন। কাঁথি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ এবং হুগলি থেকে রয়েছে বিধান। আমি শুরুতে একবার বিধানের কাছে যাই। বিধান, হুগলিতে সেখানে এফআইআর এর সংখ্যা হচ্ছে 31টি, আর যদি অভিযোগ দেখি সে তো অনেক। এই যে এতগুলো এফআইআর এবং অভিযোগের পাহাড় বলা যায় রীতিমতো। পায়েল, একদমই এই কথাটা ঠিকই। কারণ গত কয়েকদিনের যদি হিসেব আমরা দেখি যে এই অভিযোগটা কিন্তু বেড়েই চলেছে এবং এখনো পর্যন্ত প্রায় 430টি অভিযোগ জমা পড়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে এবং 31টি তার সেই অভিযোগের ভিত্তিতে 31টি এফআইআর করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী এই যে বার্তা দিয়েছিলেন যে জল জীবন মিশন প্রকল্পের যে জল বাড়ি বাড়ি পৌঁছানোর কথা, সাধারণ মানুষের বাড়িতে কিন্তু সেই জল পৌঁছাচ্ছে না। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পাইপলাইন ঢুকে গিয়েছে বাড়িতে, কিন্তু সেখানে জল পৌঁছাচ্ছে না। কোনো জায়গায় হয়তো খুব সরুভাবে জল পৌঁছাচ্ছে, সেটা সাধারণ মানুষের, গ্রামের মানুষের কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। এবং তারপরেই তড়িঘড়ি আমরা যেটা দেখতে পাই যে হুগলি জেলা প্রশাসন কিন্তু এই বিষয়টায় উদ্যোগী হয় এবং যেটা দেখা যায় যে 4টে সাব ডিভিশন রয়েছে হুগলিতে, শ্রীরামপুর, চুঁচুড়া সদর, চন্দননগর এবং আরামবাগ। দুদিনে, গত শনি এবং রবিবার দুদিন ভাগ করে কিন্তু 4টি সাব ডিভিশনের যারা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক রয়েছেন, কর্মাধ্যক্ষরা রয়েছেন, ব্লক স্তরের যারা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, তাদেরকে নিয়ে জেলা শাসক মিটিং করেন এবং সেখানে বিধায়করা উপস্থিত ছিলেন, জেলা সভাধিপতি উপস্থিত ছিলেন এবং সেখান থেকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয় আগামী মার্চ এপ্রিল মাসের মধ্যে এই যে সমস্ত জায়গাগুলো খামতি রয়েছে, যেখানে জল পৌঁছাচ্ছে না ঠিকঠাক, সেইগুলোকে পূরণ করতে হবে। দপ্তরের আধিকারিকদের জানিয়ে দেওয়া হয় 183টি নতুন ওভারের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কগুলোকে তৈরি করতে হবে, পাশাপাশি যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো সংস্কার করতে হবে। এবং এই পর্যালোচনার পরেই কিন্তু দেখা যায় যে হুগলি জেলাতেও কিন্তু বিভিন্ন জায়গাতে জলের অপচয় হচ্ছে, জল চুরি হচ্ছে, অর্থাৎ বাণিজ্যিকভাবে জলকে ব্যবহার করা হচ্ছে। তারপরেই এই যে এফআইআর, 31টি এফআইআর ইতিমধ্যেই দায়ের হয়েছে, 430টি অভিযোগ দায়ের হয়ে গেছে ইতিমধ্যেই, এই বিষয়টা সামনে আসে এবং জেলা প্রশাসনও কিন্তু বিষয়টা নজরদারি শুরু করেছে। তারা দেখছে যে কোথায় কোথায় জলের অপচয় হচ্ছে বা চুরি হচ্ছে, সেই জায়গায় কিন্তু লাইন কেটে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং জেলা প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে যে 65% অর্থাৎ 65% জলের যে লাইন সেটা কিন্তু গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। এখনও যেটুকু বাকি রয়েছে তার কাজও কিন্তু দ্রুত গতিতে করা হবে এবং সাধারণ মানুষের থেকে যেহেতু জল বাবদ কোনো কর আদায় করা হয় না, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সেই প্রকল্প যাতে সাধারণ মানুষ বঞ্চিত না হয় সেই প্রকল্পে, তার জন্য যা যা করার সেটা করতে হবে। এবং মুখ্যমন্ত্রীর যে কড়া বার্তা, তারপরেই কিন্তু আরও সক্রিয় হয়ে উঠেছে জেলা প্রশাসন এবং যেটা দেখা যাচ্ছে যে কারণে যারা জলের অপচয় করছে বা জল চুরি করছে বলা যায়, তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে হাঁটতে চলেছে এই পিএইচই দপ্তর। পায়েল, সঙ্গে থাকো। অর্থাৎ জল চুরি বা জল অপচয় রুখতে তৎপর প্রশাসন এবং এফআইআরও করা হয়েছে এবং অভিযোগের রীতিমতো পাহাড়। মন্ত্রী পুলক রায়, তাঁর ঠিক কি বক্তব্য এই পুরো বিষয় নিয়ে, কি করে এই পুরো বিষয়টা সামাল দেওয়া যায়, কি ভাবনা চিন্তা শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, আমাদের যারা বাস্তুকাররা আছে, তারা প্রতিনিয়ত মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং জল অপচয় এবং জলের অপব্যবহার রোখার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার চালাচ্ছি।
জল অপচয় হচ্ছে, পানীয় জলকে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। তাই আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা মানুষকে সচেতন করার জন্য, যেখানে পানীয় জলের বাইরে যেটা ব্যবহার হচ্ছে তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নম্বর মানুষের কাছে দিয়ে দিচ্ছি 8902202222। 19,962টা লোকেশন দেখেছি, সেই লোকেশনে আমরা প্রশাসনের কাছেও আমরা এফআইআর করেছি। আগামী দিনও এটা আমাদের কন্টিনিউ চলবে। জল অপচয় রুখতে একদিকে যেমন সতর্ক করা হচ্ছে এবং একই সঙ্গে জল চুরি রুখতে এফআইআর, এবং সেই এফআইআর তালিকা ঠিক কোথায় কতগুলো এফআইআর জমা পড়েছে যাবতীয় জেলা ভিত্তিক সেই তথ্য আপনাদের সামনে রাখছি। আর এবার পূর্ব মেদিনীপুরে, সেখানে আবার 66টি এফআইআর আর অভিযোগ সেখানে 3,800-র বেশি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ, রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। কিরণ, না পূর্ব মেদিনীপুর, সেখানে তো অভিযোগের যে সংখ্যা সেটা অন্যান্য জেলাকে প্রায় ছাপিয়ে গিয়েছে বলা যেতে পারে। হ্যাঁ, দেখো, পূর্ব মেদিনীপুর জেলাতে যে জল জীবন প্রকল্পের পানীয় জলের যে ব্যবস্থা, যে কাজ, সেটা দ্রুত গতিতে চললেও যেসব জায়গায় জল পৌঁছেছে সেই সব জায়গায় বিস্তর অভিযোগ, প্রায় 3,800-র বেশি অভিযোগ জমা পড়েছিল জেলা প্রশাসনের কাছে। সেই অভিযোগকে খতিয়ে দেখে 65টি এফআইআর এখনো পর্যন্ত করা হয়েছে এবং সেটা দ্রুত গতিতে যাতে ব্যবস্থা নেওয়া যায় তার জন্য প্রশাসন নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। এবং এই যে জল জীবন মিশনের যে পানীয় জলের যে ব্যবস্থা, যে পাইপলাইন পাতানোর কাজ, সেই কাজ কোথাও কোথাও থমকে গেছে। আবার যেসব জায়গায় জল পৌঁছেছে সেগুলোকে অপচয় করা হচ্ছে, মিসইউজ করা হচ্ছে, কোথাও সেচের কাছে ব্যবহার করা হচ্ছে, কোথাও ট্যাঙ্কে রিজার্ভারে ভরে সেখানে বিতর্ক তৈরি হচ্ছে এবং পাইপ কেটে কোথাও সেচ যেমন করছে তেমনি করে সেই জল নিয়ে গিয়ে কোথাও কেউ ব্যবসাও করছে, এমনটাও অভিযোগ উঠে আসছে। এই সমস্ত বিস্তর অভিযোগের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসন সংশ্লিষ্ট পিএইচই থেকে শুরু করে দপ্তরগুলোকে নিয়ে বৈঠক করেছে। আগামী মার্চ-এপ্রিল মাসের মধ্যে এর ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে স্থির করতে হবে এবং বাড়ি বাড়ি যাতে গ্রামাঞ্চলে জল পৌঁছে যায়, সকলকে পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা করার জন্য তারা কড়া পদক্ষেপ নিয়েছে। কিন্তু কড়া পদক্ষেপ নিল, যে ধরনের গ্রাম অঞ্চলে যে জল অপচয়ের যে সিস্টেম, যে জায়গাগুলোকে পাইপ কেটে দেওয়া হয়েছে, নতুন করে সেই সব জায়গায় পাইপলাইনের কাজ করতে হবে এবং সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লেগে যাবে বলে আমরা যারা ঠিকাদার তাদের সূত্রে জানতে পারছি। এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা পানীয় জলের সংকট গরমের সময় সব থেকে বেশি থাকে। যেমন নন্দীগ্রামের মতো জায়গা, তমলুকের বিস্তীর্ণ এলাকা, হলদিয়ার একটা অংশ এবং উত্তর কাঁথি, দক্ষিণ কাঁথি, এগরার বিস্তীর্ণ এলাকা, পটাশপুরে, এইসব জায়গায় পানীয় জলের সংকট ব্যাপক পরিমাণে দেখা দেয়। শুধু তাই নয়, যে জলের ব্যবস্থা, যেগুলো আগে থেকে পানীয় জলের ব্যবস্থা ছিল, যে সজলধারা প্রকল্প, সেই প্রকল্পেও মুখ থুবড়ে পড়েছে। কারণ সেখানেও প্রভাবশালী ব্যক্তিরা যে সমস্ত মোটর পাম্প চলে সেই সমস্ত পাম্পের টাকা, ইলেকট্রিকের টাকা প্রদান না করার কারণে ইলেকট্রিক দপ্তর সেই সমস্ত পাম্পের ইলেকট্রিক কানেকশন বিচ্ছিন্ন করেছে, যে কারণে আরও সমস্যার সম্মুখীন হয়েছে। এবং পুকুরের জল এখন ভরসা করতে গিয়ে যেমন পেটের অসুখ থেকে শুরু করে মানুষের জনজীবনে ব্যাপক যে রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে, সেগুলো নিয়ে দিশেহারা হয়ে পড়ছেন গ্রাম অঞ্চলের মানুষজন। সবটাই প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে তড়িঘড়ি ভিত্তিতে যে গাড়ি করে যাতে জল সরবরাহ করা যায় সেই ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। কারণ যে কাজ দ্রুত গতিতে চলছে তাতে মার্চ-এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হবে কিনা সেটা সন্দিহান ঠিকাদার সংস্থাগুলো মনে করছেন। যে কারণে প্রত্যেককে বলা হচ্ছে যেগুলো সম্ভব নয় যেসব এলাকায় জল পৌঁছে দেওয়ার, সেই সব এলাকাগুলোয় গাড়ি জল পৌঁছে দেওয়া যাতে যায়, সেটাও তড়িঘড়ি ব্যবস্থা চালাচ্ছে। ভাবনা চিন্তা রয়েছে। আর এসবের মধ্যেই যেভাবে জল চুরি বা জল অপচয় হচ্ছে তার জন্য একদিকে যেমন সতর্ক করা হচ্ছে, একদিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেন মন্ত্রী পুলকরা এবং একই সঙ্গে এফআইআর এবং অভিযোগের পাহাড়ও জমছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।